পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটির ৩ শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। নিজ নিজ গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে শেষ শয্যা হয়েছে সাকিব, নাইম আর মাহিনের। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শনিবার ক্যাম্পাস থেকে পিকনিকে যাওয়ার পথে বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির ৩ শিক্ষার্থীর। রাজশাহীর মুরারিপুরের সন্তান জোবায়ের আলম সাকিব শেষবারের মতো ফিরলেন পিতৃভিটায়। তাকে শেষ দেখা দেখতে এত মানুষ। রোববার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শেষ শয্যা হলো সাকিবের। তার আচরণে জামাতে হবে না, আচরণে যদি কেউ ক্ষুব্ধ হয়ে থাকেন বা খারাপ মনে হয় তাহলে পরে আপনারা ক্ষমা করে দিন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিরাপত্তার ব্যবস্থা করা হলো না কেন? ভিসি মহোদয় এই যারা দিনে দায়িত্ব পালন করেছেন, ডিপার্টমেন্টাল প্রধান ছিলেন, আমি মনে করি তারা এর জন্য দায়ী। ফেনীর নাইম হোসেন আইইউটির ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আদরের সন্তানকে হারিয়ে পরিবারের শোকের মাতম। সরস্বতীর ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। বাড়িতে নাইমের মরদেহ আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সইবার তৌফিক দান করে। মনে হয় একটা ফুটন্ত ফুল ঝরে গেছে আমাদের। যারা পিকনিক স্পট যাবে সেখানে পূর্বে পর্যবেক্ষণ করা দরকার ছিল। আর পল্লী বিদ্যুতের বলছিল যে একটা ঝুলন্ত তার দীর্ঘদিন পর্যন্ত ঝুলে আছে, কিন্তু তারা এটা অবহেলা করছে। মুক্তাসিন রহমান মাহিনের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায়। পিকনিকের বাস বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহিনের। রোববার বাদ জোহর জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানেই তাকে শায়িত করা হয়। মাতম আর শোক বুকে নিয়ে অভিভাবক আর স্বজনরা বলছেন, এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়। মর্মান্তিক এই ঘটনায় যাদের অবহেলা ও গাফিলতি, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও সবার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।